গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো সমাধান করি। ক নম্বরে বলা আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3 হলে সাইন থিটার মান নির্ণয় করো। দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3, তাহলে tan থিটা ইকুয়াল টু √3 বা tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি, tan 45 ডিগ্রি tan 30 ডিগ্রি বোধ হয় না, তাহলে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3। এই যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, তাহলে tan 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন সুতরাং সাইন থিটা ইকুয়াল টু হবে, আমরা তো জানি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তাহলে এটাই আমাদের আনসার। এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা বলেছে দেখাও যে m² - n² ভাগ 4 হোল স্কোয়ার ইকুয়াল টু mn। তাহলে উদ্দীপক থেকে করতে হবে এটা। উদ্দীপকে দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু m - cot থিটা এবং cot থিটা ইকুয়াল টু n প্লাস cos থিটা। দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু m - cot থিটা এবং cot থিটা ইকুয়াল টু n প্লাস cos থিটা। এটা আচ্ছা দেখো, উদ্দীপকে এভাবে দিয়েছে তোমাকে প্যাচ লাগানোর জন্য বা তুমি যাতে অঙ্কটা ভুল করো সেই জন্য। এখন এটা থেকে আমরা বের করব বা এমটাকে এই পাশে নিয়ে আসবো, বা m - cot থিটা ইকুয়াল টু cos থিটা, বা এখন cot থিটাটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে m ইকুয়াল টু cos থিটা প্লাস cot থিটা এটা হবে। আবার কি দেওয়া আছে cot থিটা ইকুয়াল টু n প্লাস cos থিটা, বা এটাকে আমরা এই পাশে আনতে পারি n প্লাস cos থিটা ইকুয়াল টু cot থিটা, বা এখন আমরা cos থিটাটাকে ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে দেখো কি হয়, n ইকুয়াল টু cot থিটা মাইনাস cos থিটা এটা হবে। তাহলে এখন দেখো, এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। আগে দেখো দেওয়া আছে প্রমাণ করতে হবে m² - n² ভাগ 4 হোল স্কোয়ার ইকুয়াল টু mn এটা। তাহলে এটা প্রমাণ করব আমরা। দেখো এখন m ইকুয়াল টু আমরা জানি কি, এই যে cos থিটা প্লাস cot থিটা এটা, তাহলে m² হবে
আচ্ছা ব্র্যাকেট ইউজ করবা, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা এখানে cos থিটা প্লাস cot থিটা হোল স্কোয়ার মাইনাস cos থিটা মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। এখন দেখো এই অঙ্কটা কতটা যাওরা, এখানে আবার cos থিটা প্লাস cot থিটা, আবার এখানে হয়েছে cot থিটা মাইনাস cos থিটা, মানে তোমাকে প্যাচ লাগানোর জন্য এরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমরা তো ওদের থেকেও চালাক, আমাদের কি প্যাচ লাগানো এতটাই সোজা। হোল স্কোয়ার হবে, তাহলে এই cot থিটাটাকে আমরা সামনে আনলেই তো একরকম হয়ে যাবে। তাহলে দেখো cot থিটাটাকে সামনে নিয়ে আসি, cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার, নিচে হবে 4 আর এখানে হোল স্কোয়ার। এখন দেখো এখন আমরা cot থিটাটাকে এ ধরবো এবং cos থিটাটাকে বি ধরবো, তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, জানি কি না? আচ্ছা জানলে দেখো এখানে আমরা 4ab লিখতে পারি cot থিটা cos থিটা, আর নিচে হবে 4। এখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো হোল স্কোয়ার, এটা হবে। এখন আমরা এখানে 4 4 4 16 4 4 16 cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর নিচে হবে 16। এখন আমরা 16 16 কেটে ফেলবো, তাহলে হবে cot স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এটা। এখন cos স্কয়ার থিটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন হবে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ডট sin স্কয়ার থিটা, মানে গুণ করেছি। এখন এটাকে আমরা এইভাবে রাখবো, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা কেটে ফেলবো, হবে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা এ ধরলে এটাকে বি ধরলে আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা। তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা। তাহলে এখন আমরা cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m জানি, আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n। তাহলে দেখো তাহলে তো প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে এই ছিল আমাদের ক্ষয়ের আনসার। এখন আমরা গড়টা দেখব। গ নম্বরে কি বলা আছে দেখো যে m ইকুয়াল টু 45 ডিগ্রি এবং n ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এটা 2 নম্বর থেকে বের করতে হবে। এই যে দেখো দেওয়া আছে cos m প্লাস n ইকুয়াল টু হাফ ইকুয়াল টু sin m মাইনাস n m n সূক্ষ্মকোণ। তাহলে দেখো এটা করি। প্রথমে লিখব দেওয়া আছে
cos m plus n equal to half sin m minus n equal to half, মানে দেওয়া আছে হচ্ছে cos m plus n equal to half equal to sin m minus n, তাহলে cos m plus n equal to half হবে, আবার sin m minus n equal to হাফই হবে। আচ্ছা, এটাকে পরে লিখি, বা cos m minus n equal to cos কত ডিগ্রিতে হাফ হয়, 60 ডিগ্রি, এই যে cos 60 ডিগ্রিতে হাফ হয়। সুতরাং m plus n equal to 60 ডিগ্রি, এটা হবে আমাদের 1 নং সমীকরণ। তারপর আবার sin m minus n equal to half, বা sin m minus n equal to sin 30 ডিগ্রি। এই যে দেখো না বিশ্বাস হলে শিফট সাইন তারপর হাফ, এই যে 30 ডিগ্রি। সুতরাং m minus n equal to 30 ডিগ্রি, এটা হবে আমাদের 2 নং সমীকরণ। এখন তুমি যদি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করো তাহলে n এর মান পাবে, যোগ করলে m এর মান পাবে। আবার এখন তোমার যেটা ইচ্ছা করতে পারবা, আমি যোগটাই করব। যদি যোগটা করি তাহলে n কাটা যাবে, m এর মানটা বের হবে, আর বিয়োগটা করলে n এর মানটা বের হবে। আচ্ছা দেখো করি। এখন 1 plus 2 করে পাই sin m plus n equal to 60 ডিগ্রি এবং m minus n equal to 30 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ। এখন যোগ করি তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে n, 2m equal to 90 ডিগ্রি। সুতরাং m equal to 45 ডিগ্রি। এখন m এর মানটা 45 ডিগ্রি আমরা পেয়েছি। এখন যদি এই m এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা n এর মানটা পাবো, আবার যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে n এর মানটা পাবো। আমি যে কোনো একটা সমীকরণে m এর মানটা বসাই, আমি 1 নং সমীকরণে m এর মানটা বসাচ্ছি। দেখো 1 নং সমীকরণে m এর মান বসিয়ে পাই m plus n equal to 60 ডিগ্রি, বা m তো আমরা জানি 45 ডিগ্রি প্লাস n equal to 60 ডিগ্রি। এখন আমরা যদি 45 ডিগ্রিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে 60 থেকে 45 গেলে হচ্ছে 15 ডিগ্রি। সুতরাং m equal to 45 ডিগ্রি এবং n equal to 15 ডিগ্রি। সো এটাই ছিল গয়ের আনসার। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।